হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। আজকে রিয়ানশির ভিডিও বানাইনি, আজকে হচ্ছে আমার নিজের একটা ভিডিও বানাইছি। তো সকালবেলা মন্দিরে পুজো দিচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে নিই। আজকে প্রায় অনেক দিনই হয়ে গেছে আমি মন্দিরে পুজো দিই না, কারণ সময় হয় না পুচকিকে নিয়ে পুজো দেওয়ার। আর যখন আমি পুজো দিতে ঢুকি তখনই হয়তো উঠে যায়, কান্না করে, ওই জন্য মাও বলে পুজো দিতে হবে না। কিন্তু আজকে অনেক দিন পরে আমি চান্স পেলাম পুজো দেওয়ার, তাই পুজো দিচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার কিন্তু ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এখন শুধু ঠাকুরকে স্নান করাবো। আর আমার কিন্তু ঘরে পুজো দিতে হবে, তাই ভাবলাম প্রথমে মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপরে ঘরে পুজোটা দিব। তাই আমি এখানে ঠাকুরকে স্নান করাই দিচ্ছি। তাই বলি, পুজো দেওয়ারও একটা ভাগ্য লাগে। আজকে আমি কোথায় হাসি মারাতে থাকতাম, আর আজকে আমি হ্যামিল্টনে পুজো দিচ্ছি। তো সকালবেলায় কিন্তু আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো রাশির বাবা নিয়ে গেল না, তাই আমার এখনও যাওয়া হয়নি। তো সেই জন্য স্নান হয়ে গেছিলো সকাল সকাল, তাই ভাবলাম যে আমি পুজোটা দিয়েই দিই। আর রাশিও কিন্তু তখন ঘুমাইছিল, তখনও ওঠেনি রাশি, তাই কিন্তু শান্তি মতো পুজোটা দিতে পারলাম। নালে পরে রাশি তো চলে আসতো টিং টিং বাজানোর জন্য। আর এদিকে কিন্তু আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে, এখন হচ্ছে ঠাকুরকে ফুল দিব। আর ফুলের কথা তো বলাই যাবে না, এত ফুল আনছে বাবা, অনেক ফুল নিয়ে আসছে। সবাই হয়তো প্রথমেই দেখেছো যে ফুল কতগুলো আনা হয়েছে, এক ঝুড়ি ভর্তি ফুল। এখন এটা সাজাইতে কিন্তু প্রায় আধা ঘন্টা আমার লেগে যাবে। আর আমাদের বাড়িতে কিন্তু আগের থেকেই, এখন এটা নতুন কোনো কথা না যে আজকে এতগুলো ফুল আনছে। আমাদের বাড়িতে কিন্তু রোজ দিনই এতগুলো করেই ফুল আনা হয়, আর এতগুলো ফুল দিয়েই কিন্তু ঠাকুরকে সাজানো হয়। অনেক ফুল, তাই সাজাতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। মাকে সাজাতে তো খুব ভালোই লাগে, আজকে তাই অনেক শান্তিভাবে মাকে সাজাতে পারলাম। আজকে তো এত ফুল পেয়েছি, তাই ভাবলাম যে মার জন্য একটা মালা বানাই দিব, কিন্তু হচ্ছে রাশি উঠে যাবে, তাই ভেবে আর মালাটা বানাতে পারলাম না, তাই মাকে এমনি সাজিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, মন্দিরটা কিন্তু আমার দাদু করেছিল। আর মন্দিরটার বয়স কিন্তু প্রায় 42 বছর হতে চললো। এই 42 বছর ধরে কিন্তু মা আমাদের সাথেই আছেন। মা কিন্তু আমাদের সুখে দুঃখে বিপদে আপদে কিন্তু আমাদের সাথেই আছে। পুজো দিতে দিতে দেখি বাইরে ভালোই বৃষ্টি নেমে গেছে। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন দেখি ভালোই বৃষ্টি জোরে জোরে পড়ছে। তো কালকে রাত্রে কিন্তু সেই প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তো না, ঝড় প্রায় হয়েছিল। তোমাদের কার কার ওখানে ঝড় হয়েছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো খুব ঝড় হয়েছিল কালকে রাত্রে। আর সেই জন্য আজকেও কিন্তু ওয়েদারটা খুব খারাপ। খুব বেশি একটা কিন্তু রোদ উঠেনি সকাল থেকে, এখন আবার দেখি বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা কিন্তু একদম খুব ভালো, পূজা দিতেও খুব আরাম লাগছে। এমনি দিন তো যে রোদ্রু উঠে, পুজো দিতে তো মা পুরা দেখি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আজকে তো ওয়েদারটা ভালো বলে মানে অত গরম লাগছে না। আমাদের যেমন গরম লাগে তেমন কিন্তু ঠাকুরদেরও গরম লাগে। তাই হচ্ছে পূজার শেষে কিন্তু আমি ঠাকুরকে একটু পাখা করে দিয়েই যাব, কারণ গরম তো লাগে সবারই বলো। আগে যখন আমি পূজায় যেতাম তখন ফুলগুলো সব গুছিয়ে নিতাম, এখানে সাদা ফুল, এখানে নীল ফুল, এখানে ধুতরা ফুল, এখানে লাল ফুল, এমন করে আলাদা করে নিতাম। আর এখন তো একবারে সব ফুল নিয়ে নিয়েছি, তাই একটু সাজাইতে অসুবিধা হচ্ছে, আর সময়ও লাগছে। আর এখানে দেখো মার হাতটা যে এতই উঁচুতে, আমি মার হাতে লাগালি পাচ্ছি না। নিচের হাতগুলোতে তাও সাজাই দিলাম, এখন উপরে হাতটাতে কীভাবে সাজাবো ফুল দিয়ে সেটাই ভাবছি। যাক, অত ভাবাভাবি বাদ দিয়ে আমি যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দিলাম, যতটুকু আমার হাত পৌঁছালো আর কি দিয়ে দিলাম। তারপরে বাদবাকি লাল ফুলগুলো আমি ভাবলাম যে ঠাকুরের পাশ দিয়ে একটু সাজাই দিই, নিচের দিকে সাজাই দিই, তাহলে ভালো লাগবে দেখতে। আমার কিন্তু এই শিবলিঙ্গটা সাজাতে খুব ভালো লাগে, কারণ কি হচ্ছে, শিবলিঙ্গর বাটিটার মধ্যে যে জলটা থাকে, ওই জলটার উপর আমি বেশি করে ফুল দিয়ে দিই, আর দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু। আর আজকে কিন্তু বাবা অনেকগুলো ধুতরা ফুল এনেছে। ধুতরা ফুলগুলো কী করবো ভেবে একটা শিবলিঙ্গতে দিলাম, একটা জলশঙ্খতে দিয়ে দিয়েছি। আর উপরে যে ঠাকুর আছে, উপরে শিব ঠাকুরকে দিয়ে দিলাম সব ধুতরা ফুলগুলো, হাতে পায়ে সব জায়গায় দিয়ে দিয়েছি। অনেকগুলো ছিল যেহেতু, তাই দিয়ে দিলাম। আর ঘরে তো যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে, তাই ধুতরা ফুল দিয়ে কোনো কাজও নেই, তাই এখানেই সবগুলো দিয়ে দিলাম। দেখো, মায়ের সাথে সাথে কিন্তু বাবাকেও ভালো লাগছে দেখতে। আমার কিন্তু প্রায় মাকে সাজানো হয়ে গেছে। আর অগোছলো করে তো পূজা দিতে ভালো লাগে না বলো, তাই একটু সময় ধরে আস্তে ধীরে ভালো করে মাকে সাজিয়ে দিলাম। তোমরা পরে সবাই মাকে দেখতে পারবে যে মাকে কতটা সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পরে। আর এখানে আমার কাছে প্রায় অনেকগুলো এক্সট্রা ফুল ছিল, তাই ভাবলাম যে একটু প্রদীপের পাশ দিয়ে একটু সাজিয়ে দিয়ে ভালো করে, তাহলে সুন্দর লাগবে জায়গাটা দেখতে। তাই আমি ফুল নিয়ে ওখানটাও ভালো করে সাজিয়ে দিলাম। এখানে কিন্তু প্রায় সব কিছুই আমার রেডি হয়ে গেছে।
তাই ভাবছি যে এখন গিয়ে ঘরের পুজোটা দিয়ে আসবো নাকি এখানে পুজোটাই আগে দিয়ে নিব। তো ভাবতে ভাবতে ভাবলাম থাক এখানে পুজোটাই আগে দিয়ে নিই, কারণ কি মায়ের এখানে তো সব রেডি হয়ে গেছে, মাকে আর কতক্ষণ বসিয়ে রাখবো, তার থেকে ভালো এখানে এখন পুজোটা দিয়ে নিই, তারপরে একবারে ঘরে যাব। আর আমি এখানে পুজো দিব বলে আগে সব কিছু এখানে রেডি করে নিয়ে আসছি, থালা গ্লাস পোছা টোছা সব একবারেই নিয়ে চলে এসেছিলাম এখানে। তাই ভাবলাম এখানে পুজোটা দিয়ে একবারেই ঘরে যাব। আর ঘরেও কিন্তু ঠাকুর আছে, ঘরে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণকে কিন্তু পূজা দিতে হবে। তাই আজকে আর ওখানে ভিডিও করলাম না, এখানেই শুধু ভিডিও করছি। লক্ষ্মীনারায়ণের পূজা অন্য একদিন দেখাবো সময় করে। আজকে কারণ কি রাশি ঘুমায় আছে, কখন উঠে যাবে, তাই আজকে ভিডিওটা করলাম না, অন্যদিন ঠিক দেখাবো আমি। আমার কিন্তু এখানে সব রেডি, এখন শুধু হচ্ছে প্রদীপটা জ্বালাবো। আর আজকে যেহেতু ঘরে ফল আছে তাই ফল প্রসাদ দিয়ে দিব ঠাকুরকে। আজকে প্রায় অনেক দিন পরে পুজো দিলাম, তাই পুজোটা দিয়ে মনে হচ্ছে মনটা অনেক হালকা হয়ে গেল, অনেক শান্তি লাগছে মনটা। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর মাকে দেখো, মাকে কতটা সুন্দর লাগছে সাজানোর পরে, সাজানোর আগে আর সাজানোর পরে দেখো কতটা সুন্দর লাগে। আর আমার কিন্তু আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করবে। আর যদি আমার এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজকের জন্য এতটুকু।